তো ফাইনালি আমার বাইকের কাজ চলছে। দেখো সব দোকান দেখো রেডি একদম। ভাই সব দোকান তো দেখো সাজানো চলছে, উপরে লোক আছে, ড্রোন শুট চলছে দেখো। স্ক্যাম হয়ে না। দেখো রথ সাজানো চলছে, দেখো উপরটা দেখো কত উপরে উঠেছে দেখো। রথের কাছে চলে আসছি আর এখন বাতাসা ছড়ানোর কাজ চলছে। আর দেখো আরে মাথা যা অবস্থা, মানে হেলমেট পরে দাঁড়াতে হবে কেন উপর থেকে মাথাতে ফিরতেছে সব বাতাসা। দেখো জিতেন দা কত বাতাসা ঘুরিয়েছে দেখো। তো হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে যাব একটু চৈতন্যপুরের দিকে ইয়ামাহা শোরুমে, কেন আমার বাইকটা একটু সার্ভিসিং করাবো, মোবিল চেঞ্জ করাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলে এলাম শোরুমের কাছে, তো দেখি সার্ভিসিং হয় কিনা। জিজ্ঞাসা করো আগে হবে কিনা, শুধু মোবিল দেন। তো দেখো এটা চৈতন্যপুরে ইয়ামাহা শোরুম, নিউ শোরুম। তাহলে ফুরে দেবো, জিজ্ঞেস করো। দাঁড়াবে তো। ফাইনালি আমার বাইকের কাজ চলছে। One hour later. তো ফাইনালি আমার বাইকের কাজ কমপ্লিট। তো চলো এখন দাড়িবেড়ার দিকে যাই। তো দাড়িবেড়া থেকে মনে হয় কৌশিক যেতে পারে, সায়ন আসবে বললো আমাদের ভাগনা। দেখি তো এখন দাড়িবেড়াতে আসলাম। তো দাড়িবেড়াতে আসাটা দেখালাম না, কেন একটু ফোন করছিল একজন, তাই জন্য ফোনটা খুলে নিয়েছিলাম। তো দাড়িবেড়াতে এসে দেখি সায়ন আসছে, তো ও যাবে আমাদের সাথে। ও বললো মহিষল যাবো, আমি বললি চল। তো চলো তোমরা দেখতে থাকো। তাহলে তো ঠিক আছে, চলো। তো চলো, কৌশিক আসার কথা ছিল, কিন্তু ও অনেক টাইম ওর জন্য ওয়েট করলাম, কিন্তু দেখলাম আসলো না। তো আমি আর সায়ন যাচ্ছি দেখো। হ্যাঁ করে দে।
হ্যালো হ্যালো। তো দেখো কালকে রথ, তাই জন্য দোকান সব দেখো প্রায় বসা কমপ্লিট, তাই দোকান খুলেও দিয়েছে আজ থেকে। দেখো সব দোকান রেডি। দেখো প্রায় দোকান সবই খোলা হয়ে গেছে আজ থেকে, সব সাজানো হয়ে গেছে দোকান। দেখো কালকে না দিলে ভাইরাল হবে নি। শুধু ভিড়টা দেখো আজকে বাবা, দেখো সব দোকান দেখো রেডি একদম। ভাই সব দোকান তো বসেইছে প্রায়। হ্যাঁ ঢুকবো। রথে যাবে তো চলো, সায়ন বললে একটু রথের দিকে যাবে, সে ব্লগ করতেছে, ও একটু দেখাবে রথ আজকে কীরকম আছে, সাজানো হয়েছে কিনা। তো চলো দেখো তোমরা। তো রথ তো পুরো সাজানো দেখো চলছে, প্রায় কমপ্লিট। যারা যারা কোনোদিন মহিষাদলে রথ দেখতে আসুন চলে আসবে, শুধু ভিড়টা কেমন হয় দেখবে। দেখো পুরো দেখো কমপ্লিট লাগানো চলছে, আর ড্রোন দিয়ে শ্যুট হচ্ছে আজ থেকেই, দেখাচ্ছি তোমাদের নেই দাঁড়াও। রথ পুরো রেডি, আর এখানে ভিড়টা দেখো। চলো যাবো, দেখো প্রায় রেডি, দেখো প্রায়। দেখো সাজানো চলছে, উপরে লোক আছে, ড্রোন শ্যুট চলছে দেখো। ভিড়টা দেখো এখানে। চল একটু রথের দিকে ঘুরে আস। স্ক্যাম হয়ে গেল। না তো দেখো সায়নের একটু মিস্টেক হয়ে গেল, স্ট্যান্ড ফেলায়নি তো গাড়িকে ছেড়ে দিয়েছে, তাই জন্য একটু পড়ে গেছে, তাই দেখতেছে কোথাও স্ক্র্যাচ ফ্যাচ আছে কিনা। কিচ্ছু হয়নি লে, তুই হালকা করে রাখছো বলে কিছু হয়নি। লক করছো তো, লক 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 লকটা কর। A few moments later. হ্যাঁ দেখো ড্রোন শ্যুট চলছে দেখো, দেখো ভিড়টা দেখো এখানে কি হচ্ছে, কাছে কুচে চলছে কিন্তু এত ভিড় কেন।
দেখো রথ সাজানো চলছে, দেখো উপরটা দেখো কত উপরে উঠেছে দেখো। এখানে হচ্ছে রথের সব কিছু সাজানো হচ্ছে, কারণ কালকেই রথ। রথের কাছে চলে আসছি আর এখন বাতাসা ছড়ানোর কাজ চলছে। আর দেখো আরে মাথা তো মিষ্টি কত লেগে যাবে গায়ে। যা অবস্থা মানে হেলমেট পরে দাঁড়াতে হবে, কেন উপর থেকে মাথাতে ফিকটিছে সব বাতাসা। সাউন্ড দেখো তার 13-এর আইফোন, তবু বলছে আমার ক্যামেরা ভালো নয়। আরে মাথায় মাথায় ফিকটিছে, শুধু ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো। দাঁড়া জিতেন্দ্র কি 500 গ্রাম বাতাসা ঘুরাইছো নাকি? পকেট ভর্তি জিতেন্দ্র। আর আমি দেখো লাস্টে গুড়ের বাতাসা একটা পেলাম। ভিডিও বানাবো। তো আজকের মতো এখানে বাতাসা লুট শেষ, চলো এখানে এত ভিড়ে গান। হ্যাঁ প্রচুর গরম লাগছে। হ্যাঁ ওটাও তুলতে হবে। তো আমরা এখন বাইক নিতে যাচ্ছি, কেন এত ভিড় আর এত গরম লাগছে আর দাঁড়াতে পারছি না। ভিড়টা দেখো, আর পুলিশও দাঁড়াতে দিচ্ছে না, রাস্তা থেকে নামিয়ে দিচ্ছে। 1 hour later. এখানে নয়, এই তো এইখানে আমার মনে আছে এইটা। তো এখন না আমাদের বাইকটা আছে। দেখো জিতেন্দ্র কত বাতাসা ঘুরিয়েছে দেখো। তুই কত বাতাসা ঘুরাইছিস দেখ, মনে 500 গ্রাম। আর আমি দেখো গুড়ের বাতাসা পেয়েছি, দেখো কেউ পায়নি। তো চলো এবার বেরিয়ে যাই এখান থেকে। এখনো যেন ভিড় কমেনি। মেয়েগুলো দেখে বলতেছে বলে এই তো দেখো ভিডিও বানাচ্ছে। রিঅ্যাকশন গাইস, ও 3টা আমার 4টা। ঠাকুর যা রে না কি বলো তো? এখানে 1 লিটার তেল শেষ।
আবার সায়নের স্টার্ট পালিয়ে গেছে, যা মান সম্মান চলে যাবে সায়ন। হ্যাঁ হ্যাঁ জিতেনদা বললো এটা এই যে গোপালজির মন্দির আছে না গড়ের ভিতরে, এটা হচ্ছে সেই গোপালজি ঠাকুর কি। আর এদিকে দেখো মেলা সব কিছু দোকানই খুলে গেছে আজ থেকে, দেখো সব চালু। গাড়ি ফুল হিট, ফ্যান চলে গেছে। কে ফ্যান পড়ে নাকি? আরে ভিড় কবে শেষ হবে? ও অনেক পরে একটু শান্তি পেলাম, এদিকে একটু ভিড় কম। টাকা কি করো, দাঁড়িয়ে যাচ্ছে রাস্তার মিডিলে। কাঁঠাল দোকানে, ও বাবা কাঁঠাল দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, কাঁঠালের যেন পর্বত এখানে। যে কাঁঠাল কিনবে রাজার ঘরে চলে আসবে। তো সায়নকে গরম লাগছে বলে সে কি এখানে থামস আপ কিনবে। আর হ্যাঁ সায়ন আসছে এখানে থামস আপ খেতে এত দূর থেকে, তাকে এতটাই কি গরম লাগছে বলে। মাথা নাও, নাহলে তুমি রয়ে যাবো মাথা। দেখো এখন সায়ন থামস আপ কিনেও ব্লগ করতেছে, দেখো। তো চলো গ্লাসে একটু গড়া, সবাই মিলে গড়া। আর সেদিকে দেখো কাপেল যাচ্ছে, কাপেল। আমরা কি করছি? সায়ন কি করলু? তার কি কপাল খারাপ না? ঠিক আছে। A few moments later. তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি গড় থেকে। কিরকম কি ভিড় রাস্তাতে জানি না এখন। এখন ভিড়ে হয়েছে মানে বিকালে, তো এখন তো ভিড় হবেই। আর কিরকম কোয়ালিটি দিচ্ছে তাও জানি না, তবুও আমি ব্লগটা করতেছি। মানে ভিড়টা কেমন তোমাদের দেখাচ্ছি। একটু ভিড়টা কম আছে না বিকালের থেকে? বিকালের থেকে অনেকটাই ভিড়টা কম। না না ভিড় নেই, ভিড় নেই, কালকে হবে। না গো ভিড় তো মনে হয় এই রাস্তায়। ওরে ভিড় তো এই রাস্তা।
আমি ভাবছিলাম ভিড় কম হবে, কিন্তু এ তো যা অবস্থা, এখানেই ভিড় বেশি। একটু সরে দাঁড়াও। রাস্তা ছাড়েনি, আগে ফুচকা খাওয়ায় ব্যস্ত রাস্তার উপরে। এ মোটামুটি দেখা যায় না তো ক্যামেরায়? হ্যাঁ, দাদু প্যাকু। দাদু 20 বছর লাগবে মনে হয় বেরাতে। ও বাবা, মেরেতে দেবে নাকি? সায়ন আসার তো? তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, কেননা বুঝতেই পারছি দেখা যাচ্ছে তো ক্যামেরাটা ঠিকঠাক আর কোয়ালিটি দিচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার। তো তোমরা আমাকে ফুল সাপোর্ট করো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার প্লিজ করবে সবাই।